এ হলো কালীঘাটের চূড়া দেখা যাচ্ছে। কালীঘাটের অপোজিটে হচ্ছে আদিগঙ্গা। চলুন আজকে আপনাদের আদিগঙ্গা মন্দিরগুলো দর্শন করায়। এখানে অনেক রকমের জিনিস দোকান আছে, দেখতে পেয়ে যাবেন। সব জিনিসপত্র বিক্রি হয় এখানে। আজকে আপনাদের আদিগঙ্গার কতগুলো মন্দির দর্শন করাবো। এখানে ঠাকুরের বাসনপত্র পাওয়া যায়, দেখে নিন। তারপরে এখানে আদিগঙ্গার এখানে পুজো দেওয়া যায়, পুজো সামগ্রী পাওয়া যায়। আপনাদের নিয়ে যাচ্ছি আদিগঙ্গা দর্শন করাতে। এখানে পুজোর বাসনপত্র পাওয়া যায় এই আদিগঙ্গার এখানে। দাদা, আপনার দোকানে কি কি পাওয়া যায়? এটা কত বছরের দোকান? আদিগঙ্গার ধারে কতগুলো মন্দির আছে? অনেকগুলো মন্দির আছে, ভ্যারাইটিস মন্দির আছে। আপনি অনেক বছর, 80 বছর ধরে ব্যবসা করছেন? আপনার পাশের দোকানেও তো দেখছি মা কালীর ছবি, শিব বিক্রি হচ্ছে। আপনাদের দোকানগুলো ভালো, এখানে লোকে এলে সস্তায় জিনিসপত্র পায়। কালীঘাটে এখানে শাঁখা চুড়ি বিক্রি হচ্ছে, দেখুন। এই আদিগঙ্গার যাওয়ার পথে আপনারা আসবেন, এইসব দোকানে কিনবেন, সস্তায় পেয়ে যাবেন কালীঘাটে। এনার দোকানেও বিক্রি হচ্ছে শিব, বাড়িতে যদি শিব রাখতে চান, শিবলিঙ্গ, সেও পেয়ে যাবেন। এখানে পেটিএম, ভীম পেমেন্টেরও ব্যবস্থা রয়েছে এই দাদার দোকানে। শাখাও ভালো, কালীঘাটের শাখা খ্যাত আছে। আমাদের চলুন আস্তে আস্তে করে সব দেখাতে দেখাতে যাই। এখানে পুজো হচ্ছে নৃসিংহ দেবী, কালী মাতা, তারপরে বড় ঠাকুর। একটা ছোট্ট মন্দির, খুব সুন্দর মন্দির। এটা হচ্ছে জ্যোতিষ আশ্রম। দেখুন, আর শনিবার শ্রাবণ মাসের। এখানেও এক মন্দির রয়েছে, দেখে নিন। এখানে যারা জল নিয়ে, গঙ্গা জল, মাটি পুজো দেওয়ার পাওয়া যায়। এখানে গোপাল, গণেশ, মহালক্ষ্মী আছে দোকানে। এখানে পেঁড়া বিক্রি হয়। এখানে মাটি, গঙ্গা, তারপরে ঘটে জল নিয়ে যাওয়ার ব্যবস্থা আছে। এখানে ফুল কেনার ব্যবস্থা রয়েছে। এগুলো সব তুলে ধরছি আপনাদের, দেখুন কত সুন্দর। এসব দোকানে আসবেন। এখানে কালীঘাট আদিগঙ্গা এক ইতিহাস, এর অনেক ইতিহাস আছে। এই আদিগঙ্গা ঢোকার মুখেই সাবিত্রী সত্যবানকে যে করেছিল, বাঁচাবার চেষ্টা করছে, দেখুন। এখানে সাধ্যের কাজ হয়, এখানে পেঁড়া পাওয়া যায়। আর এটা হচ্ছে জয় সন্তোষী মাতার মন্দির, খুব সুন্দর মন্দির। মন্দিরটাকে দেখুন, খুব সুন্দর। এটা কি জয় সন্তোষী মায়ের মন্দির? এবং অনেক দেবতা তো বিরাজ করছে এখানে, পণ্ডিত মশাই। হ্যাঁ, এখানে তো অনেক দেবতা বিরাজ করছে। এই
এই মন্দির সম্বন্ধে দু চার কথা বলতে পারবে ছেড়ে গিয়ে যাবে। পণ্ডিত মশাই? হ্যাঁ দু চার কথা বলুন না এই মন্দির। হ্যাঁ, কি ব্যাপার? বলুন মন্দিরে সম্বন্ধে অন্য দু চারটে কথা বলে দিন। বিকেলে বিকেলে আসবে, বিকেলে আসবে, দু চারটে কথা। বিকেলে 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 আসবেন, বসে চা খাই। মা সন্তোষীর মন্দির খুব সুন্দর। এখানে মা জগদ্ধাত্রী, তারপর হচ্ছে এখানে প্রত্যেকটা দেবতা বিরাজ করছে। দেখে নিন, খুব সুন্দর মন্দির। এই মন্দিরে আদি গঙ্গা মানে এ হচ্ছে বহুত পুরাতন, মানে এইখান থেকেই গঙ্গা বয়ে গিয়েছিল, আর এখান থেকেই চাঁদ সওদাগর ব্যবসা করতে যেত। সেসব ইতিহাস এখন ইতিহাসই হয়ে গেছে। তা এই গঙ্গার ধারে অনেক মন্দির প্রতিষ্ঠিত রয়েছে। এটা সন্তোষী মায়ের মন্দির এবং এই মন্দিরে অনেক দেবতা বিরাজ করছে। আপনারা এই মন্দিরে আসবেন এবং পুজো দেবেন, এইটাই আমি কামনা করব। এটাও একটা মন্দির, জগন্নাথ দেব এখানে বিরাজ করছে। এই গঙ্গার ঘাটে হনুমানজি, এখানে বড় ঠাকুর এবং কত শিবলিঙ্গ বিরাজ করছে। দেখুন, আপনারা আশ্চর্য হয়ে যাবেন, এত সুন্দর এই মন্দিরে বিরাজ করছে। ভক্তগণ এসছেন। দাদা, আপনি কোথা থেকে এসছেন? আমার বাড়ি এখানে। এখানে আমার এখানে মা বগলামুখীর মন্দির, বগলামুখী এবং নবগ্রহ মন্দির। এটা মা বগলামুখীর মন্দির। এই মন্দির খুব খ্যাত। এই মন্দির হচ্ছে কালীঘাট আদিগঙ্গার তীরে অবস্থিত। দেখুন, এখানে শিবের মাথায় শ্রাবণ মাসে জলও ঢালতে পারেন। এই হলো মা বগলামুখী, এর সঙ্গে কত বড় ঠাকুর, তারপরে মানে একদম নবগ্রহ মন্দির। এই মন্দির তুলনা নেই। এখানে মনস্কামনা করলে পূর্ণ হয়। তা ঠাকুরমশাই, এই মন্দির সম্বন্ধে দু চার কথা বলতে পারবেন? হ্যাঁ, আপনাদের এই মন্দির তো খুবই খ্যাত, আদিগঙ্গা, খুবই পুরনো। দু চার কথা বলুন। আমি জানি না বাবা, এইসব মন্দিরের সব আমি জানি না। কে আছে, কে বলা? এটা দেবীঘাট যজ্ঞ কুণ্ড, এখানে স্পর্শ করতে মানা করছে। এই মন্দিরে এসে আপনারা সব দেবদেবীকে পুজো দিতে পারবেন। এখানে এত দেবদেবী পুজো আছে নবগ্রহ মন্দিরের সঙ্গে। আর শ্রাবণ মাসে মা বগলাকে মানে পুজো করলে খুবই খ্যাত হয়, তার মনস্কামনা পূর্ণ হয়। এবং এখানে দেবী প্রতিষ্ঠিত জগন্নাথ দেবও রয়েছে, তারপরে গণেশও রয়েছে। অনেক দেবদেবী এখানে প্রতিষ্ঠিত রয়েছে। আপনারা এই মন্দিরে আসবেন। এবং সূর্যদেবও এখানে আছে। এবং শিবের সেই যজ্ঞের দক্ষ যজ্ঞের পর যে নৃত্যাঙ্গ করেছিল সেটাও তুলে ধরেছে এই মন্দিরে। এই ছোট্ট মন্দিরে ভেতরে সত্যনারায়ণ আছে, রবি আছে, শীতলা আছে, সব দেবদেবী এখানে প্রতিষ্ঠিত আছে। তাই আমি চাইব আপনারা এই মন্দিরে এসে পুজো দিন এবং মনস্কামনা করুন। আপনাদের মনস্কামনা পূরণ হবে। আপনারা এই মা বগলা দেবী এবং নবগ্রহ মন্দিরে আসুন। আদিগঙ্গার ধারেই অবস্থিত কালীঘাটের আদিগঙ্গা। জয় মা বগলা। এই মন্দিরে আসে, আপনার মনস্কামনা পূর্ণ হয়। অবশ্যই ভক্তি করে ভগবানকে ডাকলেই সব হয়। একটু সাইড করে দাঁড়া। তা দেখুন,
ভক্তরা কত দূর দূর থেকে এসে মা বগলা দেবী এবং বড় ঠাকুরের কাছে সব প্রার্থনা জানাচ্ছে। মা বগলা দেবীকে শ্রাবণ মাসে পুজো দিলে খুবই উপকৃত হবেন আপনারা। আমি চাইবো আপনারা এই মন্দিরে এসে পুজো দিন। এবং এইখানের আমি অ্যাড্রেসও তুলে ধরেছি, আপনারা 286 কালীঘাট রোড, ফোন নাম্বারও দিয়ে দিয়েছে মা বগলামুখী। মহাগ্রহ ছায়ায়ং গর্ভসম্ভূতম ভদ্রে ভক্তা সনিশ্চর প্রেত পুষ্পাঞ্জলি সনিশ্চারি ভদ্রায়ং মহাঘোরম সংস্কৃত বিমোচন সুজিতায় সোমং কমলা তোমার আসলে এখানে কত ভক্ত এসছে সকাল সকাল। কত সুন্দর মন্দির, এই ছোট্ট মন্দির কত সাজানো। বগলামুখী সর্বদিশাং পাচং মুখং শুদ্ধম দীপং কালীয় কালীয় বুদ্ধিং স্বয়ং হিল্লং ও সেবায় মা বগলামুখী। দেখুন ভক্তবিন্দু কত মনস্কামনা নিয়ে তাদের এই ইচ্ছা জানাচ্ছে। আপনিও কি এখানে পুজো দিতে আসেন? এখানে কোথা থেকে আসে? অজয়নগর। তার মানে বেশ ভালোই দূর। তার মানে আপনার মনস্কামনা পূর্ণ হয়েছে। এখানে জগন্নাথের একটা মন্দির দেখুন, পেয়ে যাবে। জগন্নাথ দেখতেও পেয়ে যাবেন এখানে। খুব সুন্দর মন্দির। কালীঘাটে এরা অনেক মন্দির। ভিডিও করলেন, কত ছাড়লেন? ছাড়বো না, পরে এডিট করে তবে ছাড়বো। আচ্ছা, এখানে দেখুন জগন্নাথ বলরাম সুভদ্রার মন্দির। এখানে শ্রাদ্ধের কাজ চলছে। এখানে মা শীতলা বিরাজ করছে। আর এখানে বজরং বলি আছে, দেখে নিন। কালীঘাটের আদিগঙ্গার ধারে প্রচুর মন্দির, মানে গুণে বলা যাবে না। এই গঙ্গার ঘাটের কাছে এক শিব মন্দির আছে, এখানেও আপনাদের শ্রাদ্ধের কাজ হয়। কত সুন্দরভাবে এই মন্দিরটা। আচ্ছা, আপনি কি মন্দিরের পুরোহিত? এই মন্দির ক বছর ধরে আছেন আপনি? আমরা তো আছি 150 বছর। ও, তাই মন্দিরে 30 বছর হয়ে গেল। এখানে কি কি কাজ হয়? সব শ্রাদ্ধাদি, বিয়ে পইতে, শ্রাদ্ধা শান্তি, বাৎসরিক পুজো আর্চনা সব চলে। সব চলে। তাহলে মোটামুটি এখানে সব কাজই হয়। এটা কি বড় ঠাকুরের মেয়ে না কালী? হ্যাঁ, এইটা বড় ঠাকুর, এটা ভিতরে জগন্নাথ। জগন্নাথ। ভিতরে ঢুকতে পারবো আমি? পাশে গেলে দেখি, না, এদিকে ঘুরে গেলে হ্যাঁ এদিক দিয়ে ঢুকতে পারবো? দেখুন, বট গাছের কাছে শিবের লিঙ্গ রয়েছে, মা কালীর ছবি রয়েছে, সেখানেও মা শিবের কাছে জল ঢেলে যায়। এই আদিগঙ্গার কাজ চলছে, দেখুন সংস্কার হচ্ছে।
আদিগঙ্গা সংস্কারের কাজ চলছে। সংস্কার হয়ে নতুন রূপে রূপান্তরিত হবে, তারপরে এসে আবার আমি ভিডিও করব। ব্রাহ্মণ মশাই বলেছেন এখানে অনেক দিন ধরে পুজো করছেন। এখানে শুধু শ্রাদ্ধের কাজ নয়, বিয়ে পৈতে অনেক সামাজিক কাজ করে থাকে। আর এই মন্দির আপনার জগন্নাথ দেব বিরাজ করছে, জগন্নাথ দেবের মন্দির। আর নিতাই আর গৌর ও বিরাজ করছে, তার সঙ্গে আপনার আছে রাধা কৃষ্ণের কেশ, তারপর জগন্নাথ দেব আবার আছে, আবার শিলা আছে, তারপর বড় ঠাকুর আমরা বলি যে বড় ঠাকুর উনি আছেন, আবার আছেন জগদম্বা, আবার হনুমানজি, আবার গণেশজি, অনেক দেবতা এখানে বিরাজ করছে এই মন্দিরে। তাই আদিগঙ্গার ধারে আপনারা এসে অনেক মন্দির পেয়ে যাবেন এবং এখানে এসে মানে আসতে কোনো অসুবিধা নেই। কালীঘাট মেট্রো তে নেবে, কালীঘাটের আদিগঙ্গা বললে যে কেউ সেই দেখিয়ে দেবে। ধর্মতলা থেকে অনেক বাস আছে, টালিগঞ্জ থেকে আছে, হাওড়া থেকে আছে, তারপরে এখন হাওড়া মেট্রো চালু হয়েছে, আপনারা ওখান থেকেও আসতে পারেন। একদম এখানে চলে আসবেন, কালীঘাট মেট্রোতে নেবে, আপনারা এই মন্দিরে এসে পুজো দেবেন এবং মনস্কামনা করবেন। জয় জগন্নাথ দেব, জয় জগদম্বা, জয় বড় ঠাকুর। এই মন্দিরগুলো পুরনো মন্দির, এই মন্দিরগুলো প্রচুর পুরনো মন্দির। এর আদিগঙ্গা আজকের নয়, চাঁদ সওদাগর যখন এখান থেকে এই আদিগঙ্গা দিয়ে সওদাগারি করতে যেত, এই সব মন্দিরে পুজো দিত। তাই আমি আশা করব আমার এই ব্লগটা দেখার পর আপনারা শেয়ার যারা করে থাকেন তারা পেয়ে যাবেন এবং লাইক আর কমেন্ট বক্সে লিখবেন আর শেয়ার করবেন। আর একটা আমি বলবো যে আপনাদের অনুরোধ করব যারা সাবস্ক্রাইব করবেন আইকন বোতামটা টিপে দেবেন। জয় মা জগদম্বা, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আপনাদের আজকের আমি আদিগঙ্গা ঘাটে কতগুলো মন্দির দেখালাম, তাই এই মন্দিরগুলো কীভাবে আসতে হয় সেটাও বলে দিলাম। আপনারা আমাকে কমসে কম লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। যত সাবস্ক্রাইব হবে তত আমি আরও উদ্বিগ্ন হয়ে আরও মন্দির এরকম দেখাতে থাকবো। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা কালী বলে আমি এবারে এখান থেকে আমার গন্তব্যস্থলে যাচ্ছি। জয় মা কালী। কালী মন্দিরে আর যেতে পারলাম না, আমি আদিগঙ্গার যত মন্দির আছে সেইগুলোকে তুলে ধরলাম।